এর মধ্যে একটা যুবক ছিল, একটা মেয়ের জন্য, একটা মেয়ের সাথে প্রেম। কি ছিল? প্রেম বুঝেন তো? যারা প্রেম করেন নাই তারা বুঝবেন কেমনে? যারা প্রেম করে ফাঁসি দেয়া মরে, ঠিক না নাকি? যারা প্রেম করে প্রেমের তত্ত্ব তারা কাজ হবে না। বুখারী শরীফের প্রথম হাদিসই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তটা যেমন সহি হবে তোমার কাজের ফলাফল তেমনই হবে। সুবহানাল্লাহ বলে। নিয়ত সহি না, সারা রাত ভরা যদি এখানে বসে থাকো কিছু লাভ হবে? কিচ্ছু লাভ। কেমন সুন্দর একটি হাদিসের একটা ব্যাখ্যা। এই ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহর রাসূল যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, করেন নাই? ওয়াজ আগে বুঝেন, এরপরে আপনারা আগে শোনেন, আমি বুঝাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন আস্তে আস্তে যারা আল্লাহর হাবিবের মহব্বতের লোক যারা ছিলেন, আস্তে আস্তে তারাও হিজরত করতে লাগলেন মদিনায়। এর মধ্যে একটা যুবক ছিল, একটা মেয়ের জন্য, একটা মেয়ের সাথে প্রেম। কি ছিল? প্রেম বুঝেন তো? যারা প্রেম করেন নাই তারা বুঝবেন কেমনে? যারা প্রেম করে ফাঁসি দেয়া মরে, ঠিক না নাকি? যারা প্রেম করে প্রেমের তত্ত্ব তারা বুঝে। মক্কা শরীফে তখন এক মেয়ে এক ছেলের সাথে খুব গভীর প্রেম। এই হাদিসের ব্যাখ্যা বলতেছি, যা ফুকির কথা নয়। তখন মেয়েটা আল্লাহর রাসূলের মহব্বতে পড়িয়া যখন শুনছে যে নবীজি হিজরত করছেন মদিনায়, মেয়েটা চলে গেছে একা একা, ছেলেটাকে পালাইয়েই চলে গেছে। তাহলে বোঝা গেল নবীর প্রতি প্রেমের চেয়ে নবীর প্রতি মহব্বত বেশি। তখন ছেলেটা মনে মনে কয়, আরে আমি আমার প্রেমত্ব মানুষটা ও হিজরত করলো, আমি একা একা মক্কায় কিভাবে থাকবো? আচ্ছা আমিও হিজরত করি, দুইটা কাজ হয়ে যাবে, নবীর সাথে দেখা হবে, আমি আমার মনের মানুষটাকে পেয়ে যাব। সুবহানাল্লাহ। নিয়ত কয়টা? যদি দুই নিয়ত করা যায়, দুই নামে যদি কেউ ফাড়া দেয় তাহলে মাঝখানে কি সাঁতার না? দুই নামে ফাড়া দিলে মাঝখানে চুপ হয়ে যাবে। যুবক আল্লাহর নবীর কাছে যখন গেলেন মদিনা শরীফে, আল্লাহর হাবিব তার চেহারার দিকে তাকাইয়া দেখে দেখে বলেন, আরে যুবক তুমি আমার কাছে কেন আসছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন শুনছি যে আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন, তখন আপনার কথা তো আমি বলতে পারি না, আমিও হিজরত করেছি মদিনায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হেসে দিলেন আর ডেকে ডেকে বলেন, যুবক আসলেই তুমি কি আমার সাথে মহব্বতে তুমি আমার সাথে হিজরত করেছো? না না না, তুমি আসলে তোমার মনের মানুষটাকে পাইবার জন্য তুমি মদিনায় আসছো। নবীজি তো রুহানি ডাক্তারও ছিলেন। নবীজি কি ছিলেন? রুহানি ডাক্তারও ছিলেন। তখন ধরিয়া পালাইছেন যে তুই তো আসলে হিজরত করস নাই, তোর মনের মানুষটাকে পাওয়ার জন্য আইসা।